آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আরো মোহব্বতের আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا गर्भ सूरत आदमी इंसाबुदे गर्भ सूरत आदमी इंसाबुदे गौ खिले आज आदमिन बेतर शुदे गर्भ फोवत आदमी इंसाबुदे अहमद वबु लाहबो कैसाबुदे सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह कुजा कारुन कुजा फिराउन कुजा नमरूद शुद्ध हमान कुजा शौकत अज शाहे कुजा तकते सुलाइमान अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना जिनके महलूम में हजारों रंगों की फानूस थी जारन की कबर फरहाए आवर बाती निशाहे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला बाबाजीरा आमार कथाटुकु हलो जिनके महलों में हजारों रंगों की फानूसी थी जारुन की कब्र फरहाए आवर बाती निशाही कवि बोलेन रे जगतेर मानुष তোমরা ভালো করে বুঝে নাও ভালো করে শুনে নাও রমজান মাস আসার আগে আগে কলবকে পুত পবিত্র বানায়া নাও রমজান মাস আসার আগে আগে আমার আল্লাহ যেমনি ভাবে তার আসমানকে সাজায় রাখে জমিনকে খুশির আমেজ দিয়া ভরায়া রাখে সুবহানাল্লাহ কোন জান্নাতের কথা যদি জিজ্ঞেস করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ওই জান্নাতকেও আমি সাজায় রাখি আল্লাহ বলে দাও
জাহান্নামের অবস্থা তুমি কিভাবে রাখবা, জাহান্নামটা কোন কায়দায় থাকবে। আমার আল্লাহ কয়, রে জগতের মানুষ, জাহান্নামটাকে আমি এমন একটা অবস্থার মধ্যে রাখবো, জাহান্নামের সমস্ত কয়েদিগুলোকে আমি ছুটির ব্যবস্থা করে দিব, আর জাহান্নামের সমস্ত শাস্তিগুলো মাহে রমজানের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, হে মাবুদ, মাহে রমজান পেয়ে আমরা যেমনি ভাবে খুশি হয়ে থাকি, দুনিয়ার মধ্যে জান্নাতের নাজ নেয়ামত পেয়ে থাকি, আল্লাহ বলে দাও ওই জাহান্নামের আগুন তুমি বন্ধ করলে জাহান্নামের কয়েদিগুলোর কি অবস্থা হবে? এই কথা বলবেন না, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করে, মালিক, জান্নাতের আমেজ দিয়ে দুনিয়াটাকে তুমি ভরিয়ে দিলা, আল্লাহ মাহে রমজানের রোজা রেখে তোমার বান্দাগুলোর সামনের গুনাহ পিছের গুনাহ যদি আল্লাহ তুমি মাফ করে দিতে পারো, আল্লাহ তাহলে আমরা আজকে এখান থেকে জানতে চাই তোমার ওই জাহান্নামের কয়েদিগুলোকে আল্লাহ তুমি কি করবা? একটা মাস পর্যন্ত তাদেরকে তুমি কোন অবস্থার মধ্যে রাখবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আল্লাহু আকবার, ওরে পৃথিবীর মানুষ, জাহান্নামটার আগুন যখন আমি আল্লাহ বন্ধ করে দিব রে, জাহান্নামের মধ্যে কোনো কয়েদি আমি রাখবো না, জাহান্নামের সমস্ত কয়েদিগুলোকে আমি আল্লাহ একটা মাস পর্যন্ত ছুটির ব্যবস্থা করে দিব। আল্লাহ এক মাস পরে আবার তারা কি কোন জায়গায় যাবে? আমার আল্লাহ কয়, যাদের তকদির ভালো, যাদের ছেলে সন্তানগুলো মাহে রমজানের রোজা রাইখা রাইখা আমি আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবে, সেহরিতে দোয়া করবে, তাহাজ্জুদে দোয়া করবে, রোজা রাইখা ইফতারির সামনে নিয়ে দোয়া করবে, আমি আল্লাহ ওই সমস্ত ছেলে সন্তানের দোয়ার বিনিময়ে অনেকের মা বাবাকে আবাদের জন্য মাফ করে দিব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সেই মাস আমাদের সামনে, এই তো কালকে দিন পরেই আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা বলে, এই রমজানের মধ্যে আমি এত বরকত, এত নিয়ামত, এত শুকুরের সিজদা, এত তেলাওয়াত, এত জিকির, এত ফিকির, এত মোরাকাবা, এত মুশাহেদা আমি আল্লাহ তাআলা রেখেছি, যেই মাসটাকে বান্দাকে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে একদম পরিষ্কার পুতো বানাইয়া আমি আল্লাহ তাআলা একজন মুমিন ব্যক্তি হিসাবে তাকে কবুল করে নিব। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসার উত্তর চাই, আমার আব্বারা বলেন তো, আল্লাহ বলেছেন দুনিয়ায় আমার বান্দাদেরকে আগুন দিয়ে জ্বালাইব, দুনিয়ার মধ্যে যদি আমাদের আগুন দিয়ে কোনো মানুষ জ্বালাইয়া দেয় আমরা কি বাঁচব? এটা কোন আগুন আমাদের জানার দরকার আছে না? এইটা কোন আগুন? আল্লাহ যে বলেছে আমার বান্দার জীবনের গুণাগুলা, খেয়াল করেন, আমার বান্দার জীবনের গুণাগুলো আমি জ্বালাইয়া ফুরাইয়া, আল মাকতুবাতু ওয়া সাওমা রমাদান রবাহু আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, বন্ধুরে এইটা দুনিয়ার কোনো আগুনের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূরের আগুন, ওই আগুনটা কলব নাগরের জায়গার মধ্যে লাগাইব, কলবটাকে এমনভাবে নূরের আগুন দিয়া ধুইয়া ময়সা পরিষ্কার করে না, তার কলবের যাবতীয় গুনাহগুলো আমি আল্লাহ মুক্ত করে দিব।
তাহলে বোঝা যায় যে এইটা দুনিয়ার আগুন না, এটা দুনিয়ার আগুন না। এটা কার আগুন? আল্লাহর এলমে লাদুনিয়াতের আগুন, মারেফাতের আগুন। এই মারেফাতের আগুন দিয়ে আমাদের কলবটাকে আল্লাহ তাআলা জ্বালাইয়া পোড়াইয়া এইটাকে একদম পুত পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে কবরে নিয়ে যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন এই মাহে রমজানের বরকত শুনলাম, কত নেয়ামত, কত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। এখন আসি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, মালিক মাহে রমজানের বরকত তো তুমি দিলা, তো সবচাইতে বান্দার জন্য খুশির সংবাদ কোনটা? জোরে কান সুবহানাল্লাহ। খুশির সংবাদ কোনটা বান্দার জন্য দুনিয়ায়? আল্লাহ তাআলা এখন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে কান্না আল্লাহু আকবার। সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক কোন সময়টা তোমার বান্দার জন্য খুশির সময়? আল্লাহ এবার কোরআনের ডিক্লেরেশন দিয়া দিল, বান্দারে এমন একটা মুহূর্তে তোমাদের জন্য সেহরির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। এমন একটা সময়ে তোমাদেরকে সেহরির ব্যবস্থা করে দিয়েছি, যে সেহরিটা না হয় দিনে, আবার না হয় রাতের প্রথম ভাগে। কথা বলেন ঠিক কিনা? না হয় দিনে। সেহরি কি আমরা দিনে খাই? কথা কর না, দিনে খাই? দিনে খাই না। আমার আল্লাহ কত সুন্দরভাবে সময়টা বান্দার জন্য গুছিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে কয়, না হয় দিনে, না হয় রাতের প্রথম ভাগে। আমার বান্দারে না হয় একবারে ফজরের নামাজের শেষ আনতে, না না, এমন একটা সময় তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি সেহরি খাওয়ার জন্য রে। যেই সময়টা একে হলো রহমতের ডাকের সময়, যেই সময়টা হলো তাহাজ্জুদের সময়, যেই সময়টা হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল হওয়ার সময়ে, ওই সমস্ত সময়গুলো একত্রিত করে একটা সময় আমি বানিয়ে দিয়েছি, যেই সময়টা হলো রাতের মধ্যভাগের শেষের সময়, সেহরির সময়। আল্লাহু আকবার। এই সময়টায় তোমরা সেহরি খাবে। সেহরি খাওয়ার পরে সময় থাকলে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবা। তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আব্বুরে আল্লাহর দরবারে রোনা জারি করতে পারবা। আল্লাহ কয়, যাদের তকদির ভালো রে, তকদির ভালো রে, ওই তকদিরওয়ালা কফালওয়ালা মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে একটা অ্যাওয়ার্ড দান করি। ফেরেশতাদেরকে বলে দিই, আজকে আমার বান্দা সেহরি খেয়েছে, আমার বান্দা সালাতুল তাহাজ্জুদের নামাজের সিজদা দিয়েছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারে একটা সেজদা কি আমি দুনিয়ায় রাখলাম না, আর সে আল্লাহর মধ্যে আমার বান্দার সেজদার ফটোটা উঠায়া নিলাম। আরো জোরে কান। এই সলাতুল তাহাজ্জুদের নামাজটা কেবল আমাদের জন্য মাহে রমজানের মধ্যেই কিন্তু একটা সুযোগ হয়, ঠিক কি না? জোরে কান ঠিক নেই? যারা সর্বক্ষণিক আমরা পড়তে না পারি, অন্তত এই পবিত্র মাহে রমজান মাসে আমরা 1 থেকে 30টা রোজাও রাখতে পারি, আবার 1 থেকে 30টা সলাতুল তাহাজ্জুদের নামাজও আদায় করতে পারি। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ নেয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো,
এই সলাতুল তাহাজ্জুদের নামাজ সেহরি খাওয়ার পরে যে আপনি পড়বেন তার ব্যাখ্যাটা কি? আল্লাহ কয় এখানে কত সুন্দর একটা তাফসীর নিয়ে যদি আমি কথা বলি আব্বা, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, দিন যাবে মাস যাবে, বছর যাবে, তারপরে কোরআনের সার মর্ম বলা শেষ করা যাবে না। তাফসীরে কানজুল উম্মাহ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত চমৎকার ভাবে নিপুণ ভাবে ভেঙ্গে ভেঙ্গে গুছিয়ে গুছিয়ে দিয়ে গেছেন। এ দুনিয়ার মানুষ, সেহরি পেটের মধ্যে নিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সিজদা দেওয়ার কথা কেন বলেছে? আমার আল্লাহ সেহরি খানাকে পেটের মধ্যে নিয়ে সিজদা দেওয়ার জন্য বলেছে এই কারণে আমার বান্দার পেটের মধ্যে সেহরি খানা থাকবে পবিত্র, আর মাহে রমজানের রোজাও হবে পবিত্র, আর আমি আল্লাহ হইলাম পবিত্র, আমার বান্দা ওই সময় পবিত্র। পবিত্রতার সাথে এক হয়ে আমার বান্দা আমি আল্লাহর নূরের সাথে মিশে যাবে। আল্লাহু আকবার! কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার সাথে মিশে যাবে যখন আমার বান্দা আমাকে সিজদা দিবে। এই সেহরি খানাটা কি পবিত্র না অপবিত্র? কথা বলে না। যারা রোজা থাকে না এরা কথা কইব না। আপনারা কি রোজা থাকেন? এই কথা বলেন, রোজা থাকেন? রোজা থাকলে উত্তর দিয়েন। যারা রোজা থাকে আর যারা সেহরি খায়, আল্লাহ তাআলা কয় এদের সেহরি খানাটাও পবিত্র, আমার বান্দা ওই সময় থাকে পবিত্র, আমি আল্লাহও পবিত্র। আল্লাহ কি কথা কয় না? আল্লাহ কি পবিত্র। আর আমাকে যে সেজদা দিচ্ছে আমার বান্দা, এই সেজদাটার সাথে আমার বান্দাকে আমি আল্লাহ মিলাইয়া আমার এলমের মারেফতের যে নূর আছে এই নূরের সাথে আমার বান্দাকে আমি আল্লাহ মিশাইয়া লই। এখন বলতে পারেন হুজুর আপনি যে বলেছেন আল্লাহর নূরের সাথে আল্লাহ আমাদেরকে মিশাইয়া নেয়, মিলন করে নেয়, এইটা তো কোনোদিন আমরা দেখি নাই। আসুন, আপনি না দেখলে কি হবে? আল্লাহ তাআলা কয় আমি তো বান্দা তোদেরকে দেখি। জোরে কয় না? আল্লাহ কি আমাদের দেখার ক্ষমতা নাই? আল্লাহ কি দেখে না? বান্দা সেজদা দেয়, আল্লাহ কি দেখে না? বান্দা সেহরি খায়, আল্লাহ কি দেখে না? বান্দা রোজা রাখে, বান্দা ইফতারি করে, বান্দা ইফতারি নিয়ে সামনে বসে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, একদিকে ভালোবাসা অন্যদিকে ভয়। আল্লাহ কয় দুই দিকের কাজ আমার বান্দার অন্তরের মধ্যে করে, একদিকে হলো মহব্বত, একদিকে হলো ভয়। আমার বান্দা মহব্বত নিয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছে, অন্যদিকে আমার বান্দা আমাকে ভয় করে, ইফতারি সামনে নিয়ে বসে আছে ঠিক, কিন্তু আমার বান্দা মুখে লোকমা দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মালিক এবার ডাক দিয়ে বলে এই দুনিয়ার মানুষ, যখন তোমরা এই সেহরি খানাটা পেটের মধ্যে নিয়া সেজদায় চলে যাও রে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হই, আমি আল্লাহ অত্যন্ত মায়া করি। আর আমার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি বান্দারে, এ ফেরেশতা তাকায়া দেখো, তাকায়া দেখো আমার বান্দা কি করতেছে। কয় আল্লাহ আমাদের কাছে আপনি কেন জিজ্ঞেস করেন? আপনি তো কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনি কোরআনে তো বলে দিয়েছেন বান্দার সামনেরটাও আপনি দেখেন, বান্দার পিছনেরটাও আপনি দেখেন। আল্লাহ বান্দার 10, 20, 50 বছরের আগের গুনাহ আপনি মালিকের কাছে খবর আছে, কতক্ষণ আছে না নাই? আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ গো আপনার বান্দার খবর আপনি তো ভালো জানেন, আমাদের কাছে কেন জিজ্ঞেস করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতা, আমি দুনিয়া থেকে আমার বান্দার জন্য 2টা দিক নিয়েছি।
আর বাকি সমস্ত দিকগুলো শয়তানের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। সরাসরি তাফসীরের কথা, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললে যে আমি আমার বান্দার জন্য দুইটা দিক নিয়েছি, বাকি সমস্ত দিকগুলো আমি শয়তানকে দিয়ে দিয়েছি, ফেরেশতা এবার আশ্চর্য হয়ে কয়, আল্লাহ আপনি শয়তানকে সমস্ত দিক দিয়ে দিয়েছেন আর আপনি দুইটা দিক আপনার বান্দার জন্য রেখেছেন, দুইটা দিক কম হয়ে গেল না? আল্লাহ এবার ডাক দিয়ে কয়, ভাই ফেরেশতা, দুইটা দিক আমি নিয়েছি। কোন দুইটা দিক আমি নিয়েছি রে? তুই কি জানোস নি? ফেরেশতা কয়, আল্লাহ জানি না, তবে শয়তানকে যেহেতু সব দিয়ে দিয়েছ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে যেখানে মন চায় শয়তান সেখানেই যেতে পারবে, সব তো তুমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ ওই দুইটা দিকের ক্ষমতা বেশি না সমস্ত দিকের ক্ষমতা বেশি? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই মসজিদের মধ্যে যদি 2000 মুসল্লি হয় আর ঈদগাহ ময়দানে যদি 5000 মুসল্লি হয়, বলেন তো 5000 মুসল্লি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর 2000 মুসল্লি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, বাবা ওজন হবে বেশি কাদের? খেয়াল না, প্রশ্ন বুঝবেন আগে। বলছি ঈদগাহ ময়দানে যদি 5000 লোক হয় আর মসজিদে যদি 2000 লোক হয়, ওজনের দিক থেকে ওজন বেশি হবে কাদের? অবশ্যই 5000 লোকের কথা, ঠিক আছে নি? অবশ্যই 5000 লোকের 2000 লোকের ওজন কমে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, 5000 লোকের ওজন দুনিয়ায় ভারী হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে ওই দুইটা দিকের মর্যাদা সবচাইতে বেশি হবে। এখন ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ দুইটা দিক কোন দিক? যেই দুইটা দিক তুমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ফেরেশতা শুনিয়া নে, আমি দুইটা দিক বেছে নিলাম। একটা দিক হলো মাহে রমজানের রোজা রে, আর একটা দিক আমি বেছে নিয়েছি আমার বান্দা জমিনের মধ্যে সেজদা দিবে আর জমিন থেকে ওইটা আমি আল্লাহর দিকে দুইটা হাত তুলে দিবি। আর জোরে কর আল্লাহু আকবার। দুইটা দিক আমি নিয়েছি, একটা দিক জমিনের মধ্যে আমার বান্দা সিজদা দিবে, আর একটা দিক মাহে রমজানের রোজা আমার বান্দা রাখবে রে। এই মাহে রমজানের রোজার বরকতে আর নামাজের সিজদা দিয়া যখন আমার বান্দা এই জমিনের মধ্যে দুইটা হাত তুলি, আমি মালিকের দিকে হাউমাউ করে কেঁদে দিবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, শয়তান ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সমস্ত দিক থেকে আমার বান্দাকে গুনাহ করাইবে। আর আমার বান্দা যদি সিজদায় যাইয়া যদি আমি আল্লাহকে ডাক দেয় আর সিজদা দিয়া আমার বান্দা যদি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, শয়তানের চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ এক সিজদা এই দুইটা হাতে তোলার কারণে আমি আল্লাহ মাফ করে দিব। চতুর্দিকের গুনাহ করছো বান্দা, এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ একদিকে সিজদা আর একদিকে মাহে রমজানের রোজা চোখের পানি এই নিয়ে আমার কাছে হাজির হওয়া। শয়তান কয়, আল্লাহ সবই তো দিছো আমাকে, কিন্তু দুই দিক তুমি রাখলা, মনে হয় আমার চাইতে বেশি তোমার কাছে নাই, আমি তো গুনাহ করাইবো। আল্লাহ কয়, তুই গুনাহ করাইবি আর আমি গুনাহ মাফ দিয়ে দিব। জোরে কন। তো আব্বা, মাপ যদি আমাদের পেতে হয় তাহলে মাহে রমজানের রোজা আর আল্লাহর দরবারে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? দেখেন, সীমাহুম বিউজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে পড়ে আল্লাহকে আমি আল্লাহ বলে ডাক দেয়,
বান্দা শুনিয়া রাখো, ওই যে ফেরেশতা বলেছিল আল্লাহ তোমার নূরের সাথে তোমার বান্দা মিশে যায়, কই কোনোদিন তো দেখলাম না। আল্লাহ কিভাবে আমরা তোমার নূরের সাথে মিশে যাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারি শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আসমান থেকে যখন সূর্যটা দুনিয়ার জমিনে আলো দেয়, ওই আলোকিত জায়গা গাছপালা যেমনি ভাবে গাছপালা ছাড়া সমস্ত পৃথিবীটার জমিনের মধ্যে সূর্যের আলোক রশ্মিগুলা পড়ে যায়, আর যদি গাছপালা থাকে গাছের কারণে মাটির মধ্যে আলো পড়তে পারে না, গাছের ছায়াটা চলে আসে। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা জমিনের মধ্যে সিজদা মারে রে, তখন ঠিক তেমনি ভাবে আরশ থেকে এমন ভাবে একটা নূরের ছটাক আমার বান্দার উপরে পড়ে, আরশ থেকে আমার বান্দার টোটাল মাঝখানের সমস্ত জায়গাগুলো আমার আল্লাহ তাআলার নূরে নূরান্বিত হয়ে যায়। আপনাকে আওয়াজে মনে হয় আপনারা খুশি হন নাই। কি আলোচনা শুনলে যে আর খুশি হবেন আল্লাহই জানে। যাক, আল্লাহ কবুল করুক বলি আমিন। মাহে রমজানের রোজা রাখা আমাদের জন্য দরকার আছে না নাই? দিনের বেলা খানা দানার প্রয়োজন আছে না নাই? কি নাই? বিড়ি, আওয়াজ দিয়েন, বিড়ি, সিগারেট, হ্যাঁ ফাঁকে ফাঁকে তো খাইতে পারেন, পারা যায় না? রোজা থাকে কি ফাঁকে ফাঁকে বিড়ি সিগারেট খাওয়া যায়? একদিন আমার একজনে জিজ্ঞাসা, হুজুর রোজা রাইখা আগে তো খাইতাম 1 প্যাকেট দৈনিক সকাল থেকে বিকাল পর্যন্ত, তো রোজা রাইখা না হয় একটু কমাইয়াই দিলাম, তো এর ফাঁকে কি অন্তত 3 বেলা 3টে টান দেওয়া যায় না? এতে কি রোজা নষ্ট হয়? তা আমি বললাম, আপনি এক কাজ করেন। কি? হে ভাবছে যে আমি হ্যাঁ অনুমতি দিমু, যা ঠিক আছে আপনি 3টা মাইরিয়া দিয়েন। উনি খুব খুশি হয়ে কয়, হুজুর তাড়াতাড়ি কর নাকি? আমি কই, আপনি এক কাজ করবেন, আজকে আসরের নামাজের পরে মসজিদে আসবেন, আপনার সাথে কিছু কথাবার্তা আছে, বা রুমে আইসেন। তো চিন্তা ভাবনা কইরে কয়, হুজুর আমি তো ভাবছিলাম যে আপনি মনে হয় আমাকে কিছু অনুমতি দিবেন সিগারেট খাওয়ার বা বিড়ি খাওয়ার। হুজুর নেশা তো অনেক, কি করার মানতে পারি না, হুজুর দয়া কইরা ঠিক আছে আমি আসরের সময় আসবো। তো যখন আসরের সময় আসে, মুখের মধ্যে দেখে খালি কাসুমাসু করে, কাসুমাসু করে। কিও আপনি এমন করেন কা? হুজুর মুখের মধ্যে মনে হয় খালি কামড়ায় কামড়ায়, চুলকায় চুলকায়। হুজুর পাত বাদ দিছি, সিগারেট বাদ দিয়ে থাকা যায় না, কারণ অন্য সময় যখন রোজা না থাকা হয়, হুজুর গো মাহফিলে গেলে মাহফিল কাজা করতে রাজি হুজুর, কিন্তু সিগারেট টান দিতে কাজা করতে পারি না। আছে না নাই? কথা কয় না? আছে না? হাজার মানুষ আছে মাহফিলে দাইয়া মাহফিল শুনতে লইছে, এমন একটা পয়েন্টে হুজুর আলোচনা দিছে, দেখা গেছে তার আলোচনা শুনতে মন চায়, ওইদিকে বিড়ি খাওয়ার নেশায় ধরছে। অনেক কি করবে, শয়তান কয় দূর বেড়া, আলোচনা বাচ্চা থাকলে বহুত সময় শুনতে পারবি। শয়তান কয় আলোচনা তুই শুনতে পারবি আল্লাহ বাচ্চা থাকলে, আল্লাহ বাঁচাই রাখলে, কিন্তু এই যে বিড়ি খাওয়াটা 1 ঘন্টার জন্য মিস্টেক করছো, কাজা করছো, এইটা তুই মরে গেলে পাইতি না। তুই এক কাজ কর, এখান থেকে ভাগ্যে যা, ভাগ্যে দাইয়া একটু আড়ালে দাইয়া 2-4 টানমান দিয়া খাইয়া মাইয়া এরপর আবার গুছাইয়া ফিটিং দিয়া যাবা। মাশাআল্লাহ, সে যেমনি নিয়াত করছে ঠিক তেমনি ভাবে নিয়ত পরিবেশন হয়েছে, কবুল হয়েছে। উনি করলেন কি, আস্তে কইরা ঘুরে ঘুরে দেখে যে না আর ভাল লাগে না, আস্তে কইরা সেখান থেকে উইঠা একটু আরে আবডালে যাইয়া সিগারেটটা ধরাইয়া মাশাআল্লাহ টানতে 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 খাইয়া মাইয়া এরপর আবার কাজা আদায় কইরা মাহফিলে ইয়া বইছে। বৈশান খালি কয়, হুজুরে যেন সেই সময় কি কইল, সেই আলোচনা শুনতে পারতাম, হুজুরে যেন কি আলোচনা করলে খুব ভালোই লাগতেছে। মানে পারি না, সিগারেট খাইতেও টেস্ট লাগে, হুজুরের আলোচনা শুনতেও মজা লাগে, কোন দিকে যাইতাম হিসাব নিসাব কইরা দেখি যে না, বাচ্চা থাকলে আলোচনা বহুত শোনা যাবে, কিন্তু সিগারেট খাওয়া না, কাজা কোনো সময় আদায় করা যাবে না। এই জন্য সিগারেটটা আগেই খাইয়া ফেলাইলে। সাবধান, সিগারেট খাওয়া রমজানের রোজা রাইখা জায়েজ আছে?
কোনো জিনিস খাওয়া যাবে? শুধু খাওয়া না, আপনার মুখ থেকে কোনো খারাপ কথা, খারাপ বাক্য, অশ্লীল ধরনের কথা আপনার জবান থেকে আব্বা আপনি বলতে পারবেন না, তাহলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। আপনার রোজা যদি মাকরুহ হয়ে যায়, রোজা রাখা যে কথা, না রাখা সে কথা সমান কথা, কথা ঠিক কিনা? এই জন্য রোজা শুধু একদিকে নয়, সমস্ত দিক থেকে, ওই যে আমি বলেছি, জ্বালায়া ফোরাইয়া একদম স্মার্ট কইরা তোমার আমার 11 মাসের গুণাগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, তোমার আমার 11 মাসের পাপকে আল্লাহ দূরীভূত করে দিবে, শুধু এই একটা মাসের মাহে রমজানকে সম্মান করার কারণে, মাহে রমজানের রোজা রাখার কারণে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যারা না থাকতে পারবেন রোজা, শুনুন, যারা নাই রাখতে পারবেন রোজা, রাস্তায় হাইটা হাইটা বিড়ি সিগারেট খাওয়া চলবে? কতক্ষণ চলবে? যদি কোনো মানুষ এই ধরনের বেহায়াফানা করে রাস্তাঘাটে হাঁটার সময় একটা রোজাদার ব্যক্তির সামনে দিয়া যদি সিগারেট খাইয়া হাইটা যায়, তাকে চরম শিক্ষা দিতে হবে। অন্তত পক্ষে ঘাগুটিয়া রোজাদার ব্যক্তিরা এটা কোনোদিন মেনে দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? মাহে রমজান সম্মানের মাস, মাহে রমজানের ইজ্জতের মাস। মাহে রমজানকে ইজ্জত করতে হবে, মাহে রমজানকে সম্মান দিতে হবে। দিনের বেলা সমস্ত রেস্তোরাঁ, সমস্ত হোটেল, সমস্ত খানাদানা থেকে বিরত থাকতে হবে। এই হুকুম করছেন কে? এই জোরে বলেন, হুকুম করছে কে? এই হুকুম মানার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? কে কে নাই? হাত তুলে দেখান। নাই 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 সবাই আছে, সবাই আছে। মাহে রমজানের হক, মাহে রমজানের মর্যাদা, আল্লাহর হুকুম, এইটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য, মর্যাদা ধরে রাখার জন্য আমরা সবাই প্রস্তুত আছি না নাই? কে কে আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মা বাপ লেগে আর ছেলে বলে কি দোয়া করবে। নাম কি? হ্যাঁ, নাম কইবেন না? আমাদের হান্নান মিয়া আব্বা